আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আবার হাজির হলাম একটা বিষয় নিয়ে। এখন কথিত মেধাবীরা বলতেছে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ স্বাধীন মানে কি? স্বাধীন মানে সব বিষয়ে স্বাধীনতা থাকবে, যে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে সব কিছু করবে। কিন্তু এখন কি বাংলাদেশে এমন সিচুয়েশন আছে যে মানুষ স্বাধীনভাবে কথা বলবে বা স্বাধীনভাবে চলাফেরা করবে? দেখেন, বাংলাদেশ স্বাধীন কোথায় হলো? মানে নামমাত্র স্বাধীনতা। মেধাবীরা বলতেছে যে বাংলাদেশ স্বাধীন একবারই হয়েছিল 1971 সালে। এরপরে আর কোনো স্বাধীনতা হয় নাই। আর এরপরে কি বাংলাদেশ কি অন্য কোনো দেশ দখল করে নিয়েছিল যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে? আর তখন স্বাধীন হয়েছিল 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। তাই কথিত মেধাবীদের আমি বলতেছি, খুদাই কামে দেশটারে তো দেশের অবস্থা তো খারাপ বানাইছেনি। এখন আর এই স্বাধীন বইলে দেশটারে আর ধ্বংস করেন না। দেখেন, বাংলাদেশে আপনারা চাইছেন কি মত প্রকাশের জন্য আপনারা স্বাধীন বলতেছেন। সবাই দেখলাম যে 5 তারিখের পরে সবাই স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশ স্বাধীন। তাহলে এই স্বাধীন বাংলাদেশে এই যে আমাদের নীলফামারীর যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি একটা স্ট্যাটাস দিছিল ফেসবুকে। উনি স্ট্যাটাসে কি বলছিল? ওনার স্ট্যাটাসটা কি আপনারা পড়ছেন? ওই স্ট্যাটাসটা তো উনি বলছিল যে 1971 সালের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ওইটাকে মুছে ফেলার জন্য পায়তারা করা হচ্ছে। যে 1971-এর যে স্বাধীনতা, এখন 24 আর 1971 কি সেম? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে 24-এ 1000 ছাত্রছাত্রী মারা গেছে, তারা কি দেশের জন্য মারা গেছে? তারা মারা গেছে তাদের কোঠা আন্দোলনের জন্য, তাদের কোঠাকে বাতিল করার জন্য। তো উনি একটা স্ট্যাটাস দিছে, ওনার মত প্রকাশ করতেছে। আমরার মতো মত প্রকাশ করতেছে কেন? আপনারাই বলছেন যে এখন স্বাধীন বাংলাদেশ, যে যার মতো করে সমালোচনা করেন। এখন সমালোচনা করছে বিদায় ওনাকে চাকরি থেকে ওএসডি করে তারপর ওনাকে সাময়িক বরখাস্ত করা হলো কেন? মেধাবী